আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আজকের বিষয় ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার মতে তালাক কিভাবে দিতে হবে বা তালাক দেওয়ার পদ্ধতি কেমন হবে বা তালাকটা কিভাবে কোরআন এবং রাসূল সুন্নাত তরিকায় তালাকটি হবে। তার একটি কিতাব আছে, কিতাবের নাম হইল মাজমুআ আল ফাতোয়া, 33 নম্বর খণ্ডের 2 পৃষ্ঠার মধ্যে 33 নম্বর খণ্ডের তালাক সম্পর্কে আলোচনা করেছেন। 2 পৃষ্ঠার মধ্যে তিনি বলেন যে তালাক প্রথম আপনার দিতে হবে, এক তালাক দিতে হবে। তালাক যখন সে দিবে তালাক দিতে হবে এক তালাক। কেউ তার স্ত্রীকে এই কথা বলা সহি নয় অথবা সঠিক নয় যে আমি তোমাকে 2 তালাক দিলাম, আমি তোমাকে 3 তালাক দিতাম, বা আমি তোমাকে 100 তালাক দিলাম, 1000 তালাক দিলাম। এসব কথা বলা সঠিক নয়। কেননা এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, এভাবে তালাক দেওয়ার জন্য নবী মুহাম্মদ নিষেধ করেছেন। এটা হলো 1 নম্বর, এক তালাক দিতে হবে। 2 নম্বর হলো যখন সে তালাক দিবে তাহলে পবিত্র অবস্থায় তালাক দিতে হবে। পবিত্র অবস্থায়, পবিত্র মানে কি? হায়েজ অবস্থায় সে অপবিত্র থাকে, এক হায়েজ থেকে আরেক হায়েজের ভিতরে, বা হায়েজ হয়েছে তালাক দিতে পারবে না। হায়েজ থেকে রক্ত বন্ধ হয়ে গেছে এবং সে গোসল করেছে, রক্ত বন্ধ হয়েছে, গোসল করেছে, মনে রাখতে হবে। এখানে গোসল করাটা গুরুত্বপূর্ণ একটা বিষয় ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর নিকট, কারণ সে পবিত্র না। কারণ একটা মেয়ে হায়েজ হয়েছে, হায়েজ বন্ধ হয়ে গেছে, কিন্তু সে গোসল করে না, সে কি পবিত্র? না, পবিত্র না। সে নামাজ পড়লে নামাজ আদায় করতে পারবে না। এই জন্য বলেন ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, হায়েজ বন্ধ হয়েছে, গোসল করেছে, গোসল করার পরে তালাক দিতে হবে। গোসল করার পরে তালাক দিতে হবে, আগে নয়। তারপর ওই যে হায়েজ বন্ধ হয়েছে, বন্ধ হওয়ার পরে সহবাস বন্ধ করে দিতে হবে। হায়েজ বন্ধ হয়েছে, পবিত্র হয়েছে, সহবাস করেছে, তাহলে তালাক দেওয়া যাবে? তালাক দেওয়া যাবে না। সহবাস বিহীন তালাক দিতে হবে, সহবাস বিহীন তালাক দিতে হবে। তারপর হলো যে সে যে তালাক দিবে, এক তালাক দেওয়ার পর একটা মেয়ের ইদ্যত আছে 3 মাস। যে মেয়ের হায়েজ 3 হায়েজ, যে মেয়ে গর্ভ মধ্যে সন্তান আছে তার হলো সন্তান প্রসবের আগ পর্যন্ত, এটা হলো ইদ্যত মেয়েদের। যে ইদ্যতের ভিতরে তালাক দেওয়া যাবে না, মনে রাখবেন। এই ইদ্যতের ভিতরে তালাক দেওয়া যাবে না। এইভাবে তালাক দিলে তালাকটা সুন্নতি তালাক হবে। এই মতটি ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, আর এটাই সবচেয়ে শক্তিশালী এবং উত্তম মত। আল্লাহু আ'লাম।